রাজ্য সিংহাসন প্রেম প্রীতি ভালোবাসায় শুধু লাগে মনে প্রেমে চায় না ধন রতনে আইরে প্রেমে চায় না ধন রতনে প্রেমে চায় না ধন রতনে চায় না রাজ্য সিংহাসন প্রেম প্রীতি ভালোবাসায় শুধু লাগে মনে প্রেমে চায় না ধন রতনে আইরে প্রেমে চায় না ধন রতনে শোনো শোনো শাশুড়ি মা আমি তোমারে জানাই আমার দুঃখের কথায় আমি বলিব তোমায় ও শাশুড়ি মা তুমি তো সবার কাছে নিন্দা করে বেড়ালে আমি তোমার কোনো নিন্দা কারো কাছে করবো না শাশুড়ি মায়েদের একটা নিয়ম আছে দেখবে শাশুড়ি মায়েরা মানে বৌমাকে যখন বাড়িতে নিয়ে আসে বিয়ে দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পরে বলে ও বৌমা এই যে আজ থেকে এই সংসারের মালিক তুমি তোমারই সংসার আজ থেকে তুমি যা করবে তাই তুমি ভাত দিলে ভাত খাবো না দিলে না খেয়ে থাকবো তাই না এটা কিন্তু শাশুড়িদের মুখের কথা মনের কথা না আবার কি বলে বৌমা শোনো তুমি কিন্তু আমার মেয়ের মতোই তুমি আমার বৌমা না তুমি আমার মেয়ের মতোই মেয়ের মতোই মেয়ে না মেয়ের মতো তার মানে শাশুড়ি মা বৌমাকে মেয়ে বলে মানতেই পারে না মেয়ের মতো মেয়ে না এবার মেয়ে যদি বেলা 9টা অবধি ঘুমায় বৌমা মনে মনে চিন্তা করে শাশুড়ি মা তো বলেছে কালকে আমায় আমিও মেয়ের মতো তাহলে শাশুড়ি মার মেয়ে যখন 9টা অবধি ঘুমাচ্ছে আমি 9:30 অবধি ঘুমাই আমি 9:30 অবধি ঘুমাই শাশুড়ি মায়ের মুখ একবারে 5 কেজি চালের ভাতের হাড়ের মতো হয়ে যায় মেয়ে ঘুমাচ্ছে তাতে জ্বালা নাই বৌমা ঘুমালেই জ্বালা ও শাশুড়ি মা গেলে কোথায় আসলে আসো আসলে আসো তো তোমার গুণের কথা বলি আমি লোকের কাছে বলছি না তোমাকেই বলবো তোমার তো স্বভাব পাড়া পাড়া ঘুরে বেড়াবার লোকের নিন্দা করে বেড়াবা লোকের কাছে কিন্তু আমি লোকের কাছে বলবো না যা বলবো তোমাকেই বলবো তাহলে তুমি যে আমায় বললে তুমি আমার মেয়ের মতো তাহলে আমি যদি একটু বেলা করে ঘুম থেকে উঠি তোমার মুখটা ফুলে গেল 5 কেজি চালের ভাতের হাঁড়ি হয়ে যায় তখন কেন মেয়ের মতো ভাবতে পারো না তারপরে দেখতে পাই শাশুড়ি মা যখন খাবার ভাগ করে ভালো ভালো খাবারগুলো দেয় মেয়ের কাছে আর সবাই খেয়ে দিয়ে যদি বাচ্চা অবশিষ্ট দেয় বৌমাকে তখনও যদি বৌমা বলে ও মা আমারও তো খেতে ইচ্ছে করে বলে বৌমা তুমি এই বাড়ির বউ বউদের নিয়ম কি সবাইকে খাওয়াবে তারপরে বাঁচলে খাবেন না না বাঁচলে না খেয়ে থাকবে ও বৌমা আমাদের সময় আমরা কতদিন না খেয়ে কাটাচ্ছি কত রাত না খেয়ে কাটছে দুদিন না খেয়ে কাটছে সেই কথা এই জায়গায় আনলে তো হবে না হ্যাঁ সেই কথা এই জায়গায় আনলে হবে না ও শাশুড়ি মা এটা কলিযুগ তাই কলিযুগের সাথে মিলিয়ে চলতে হবে তোমায় তুমি সাজগোজে কলিযুগের সাথে মিলিয়ে চলবা মডার্ন শাশুড়ি বলে কলিযুগের ইয়াং শাশুড়ি তাহলে সেই যুগের তুমি যখন শাশুড়ি সাজগোজে তুমি মডার্ন ব্যবহারে কেন মডার্ন না হ্যাঁ বৌমার সাথে টেক দিয়ে চলে বুঝলে
তাহলে বৌমা কি করবে বলেন? হ্যাঁ, আমি নিন্দা করছি না, শাশুড়ি মার কথাগুলো আমি শাশুড়িমাকেই বলছি, আপনাদেরকে বলছি না। এবার বৌমা রান্না করলো, শাশুড়ি মা খাওয়া দাওয়া সেরে, বুঝলেন, এই বাড়ি ওই বাড়ি বৌমার নিন্দা করে বেড়াতে হবে, যাই পান খেয়ে আসি, যাই বসলো। ও দিদি পান আছে নাকি দেখি একটু পান। পান খেতে বসলো, এবার জিজ্ঞেস করো, দিদি বৌমা কেমন চলে? বলে এরকমই চলে, পরের মেয়ে কি আর মেয়ে হয়? এত ভালোবাসি তা বৌমা আমাকে দেখতেই পারে না। এই যে পাড়া 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 শাশুড়ির স্বভাব, বৌমার নিন্দা করা। শাশুড়ি মা, তুমি আগে মা হওয়ার চেষ্টা করো, তুমি আগে মা হওয়ার চেষ্টা করো, তারপরে পরের মেয়ের নামে নিন্দা করো। শাশুড়ি মা বলে গেছে, আপনাদের ঠাই কত কষ্ট করে ছেলে মানুষ করেছি, এই দুঃখ কার কাছে জানাই? হ্যাঁ, কত কষ্ট করে ছেলে মানুষ করেছে। আর বৌমার মা মেয়েকে অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। একটা ছেলে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে, একটা মেয়েও 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। একটা ছেলেও মাতৃস্তন পান করে বড় হয়, একটা মেয়েও মাতৃস্তন পান করে বড় হয়। একটা ছেলের পিছনে মায়ের যত পরিশ্রম, একটা মেয়ের পিছনে তত পরিশ্রম। যদি মানুষের মতো মানুষ করা যায়, একটা ছেলের থেকে মেয়ের পিছনে খরচ বেশি হয়। হ্যাঁ, কি না আমি ছেলে মানুষ করেছি কষ্ট করে, আরে শাশুড়ি মা আমার। হ্যাঁ, আর মেয়েটা মানুষ করতে মেয়ের মারও কষ্ট হয়নি, মেয়ের বাবারও কষ্ট হয়নি। তোমার শুধু এইটুকু ভাবা উচিত, তুমি একজন মেয়ে, তোমার ছেলেকে মানুষ করেছো, তোমার ছেলে তোমার কাছেই আছে। যেভাবেই দেখুক না দেখুক, মা বলে ডাকুক আর না ডাকুক, তুমি সবসময় তোমার ছেলেকে সামনে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আর যে মেয়েটা তোমার ঘরে এসেছে, তুমি একবার ভেবে দেখো তো, নিজের বাবা মা আত্মীয় স্বজন, নিজের বাবা মা আত্মীয় স্বজন পরিজন সবাইকে ত্যাগ করে, প্রিয় মানুষগুলোকে ছেড়ে তোমার ঘরে চলে এসেছে, আপন পর করে তোমার ঘরে এসেছে, ঘর বাঁধার ঘরে। হ্যাঁ, এইটা মেয়েদের কত বড় একটা ত্যাগ, কত বড় ত্যাগ করে একটা মেয়ে আসে পরের ঘরে। শাশুড়ি মা ভেবে দেখো, যেদিন তোমার বিয়ে হয়েছিল, যেদিন তুমি দুমুঠো ইঁদুরের মাটি তোমার মায়ের আঁচলে দিয়ে বলেছিলে, আজ থেকে মা বাবার সকলের ঋণ শোধ করে চলে গেল, সেদিন তোমার ভিতরে কেমন হয়েছিল? মা বাবার ঋণ কখনো শোধ করা যায়? মা বাবার ঋণ কখনো শোধ করা যায়? শোধ করা যায় না। তাই পরীক্ষিত বেলা একটি গানে বলে গেছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে তপস্যা। তবুও সেই মায়ের ঋণ একটা মেয়ে শোধ করে আসে দিয়ে, মাত্র দুটো ইঁদুরের মাটিতে। হ্যাঁ, শাশুড়ি মায়ের কথা শুনে মনে হচ্ছে শাশুড়ি মা লক্ষ লক্ষ টাকা মেয়ের বাবা মাকে যৌতুক দিয়ে ওই মেয়েটাকে কিনে নিয়ে এসে তোমার বাড়ি চাকর করে খাটানোর জন্য। তোমার ছেলে যখন আমার বাবার বাড়ি যায়, আমার মা তাকে কত যত্ন করে ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ, আর তোমার বাড়িতে আমি যখন আসলাম, যেদিন বিয়ে হয়ে আসলাম, পরের দিনে তুমি ঝাঁটা ধরালে আমায়, ঝাড় দাও, বাসন ধরালে বাসন মাজো, কাপড় কাচো। হ্যাঁ, এই যে শাশুড়ি মা আর মায়ের মধ্যে তফাৎ। তাহলে আমার মা তো তোমার ছেলেকে দিয়ে এগুলো করায় না, তুমি কেন পরের মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে ঝিয়ের মতো খাটাও? ওটা কি বিনা পয়সার ঝি? আসলে কি বলতো, এখন বুঝতে শিখেছি একটু একটু, আগে তো বুঝতে পারতাম না। আগে যদি বুঝতে পারতাম তাহলে একটু একটু জবাব দিতাম, এখন বুঝি। হ্যাঁ, যে বিনা পয়সায় ঝি নিয়ে আসে বাড়িতে ছেলের বাবা মায়েরা। আর ওনার ছেলে যখন শ্বশুর বাড়ি যায়,
তখন মেয়ের বাবা মা ভাবে আমার বাড়িতে ভগবান এসেছে, জামাই তো না, যেন ভগবান, কত যত্ন করে, কত ভালো মন্দ খাওয়ায়। বিয়ে হয়ে যখন আসলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা তোমার ঘরে যখন পা দিলাম, তোমার ঘরে যে একটা বুনো ওলের ঝাড় বোনা আছে সেইটা তো তুমি বলো নাই, বলে গেছে সবাই আমরা জটিলা কটিলা মা বেটি। বা তাহলে ওই যে তোমার মেয়ে কটিলা, ওইটা যে একটা পুরো বুনো কচুর ঝাড়, ওই ঝাড়ের জন্য যতদিনই তোমার সংসারে আছে কোনোদিন সুখ পেলাম না, শান্তিও পেলাম না। শাশুড়ি মা তোমার ওই বুনো কচুর ঝাড় কি পারে না, নতুন সংসার ভাঙতে পারে, নতুন হাড়ি ভাঙতে পারে, ভালো জায়গায় ঝগড়া লাগাতে পারে, ছাড়াতে পারে না, ভালো সংসারে অশান্তি লাগাতে পারে না। হ্যাঁ, আবার এত সতী তোমার মেয়ে ঝাঁঝুরে করে জলও আনতে পারে, এত সতী, মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে পারে, সে হচ্ছে তোমার মেয়ে কটিলা। তোমার মেয়ে কটিলা যদি সংসারে না থাকতো তাহলে হয়তো তুমি একটু ভালোবাসো, আমায় ভালোবাসতে। তোমার মেয়ের জ্বালায় তুমিও ভালোবাসো না, আর আমিও শান্তি পাই না। সবসময় মা মেয়ে মিলে শুধু আমাদের দোষ গুণ খুঁজে বেড়াও। শাশুড়ি মা তোমার যদি এখন সত্য কথা কই তাহলে তোমার পাকা ধানে করবে মন, তো বলবো তো অবশ্যই, আপনাদেরকে বলবো না, আমি যা বলবো শাশুড়িকে বলবো, কেমন বাজা।